কুয়েতে উচ্ছেদ অভিযানের প্রভাব পড়েছে প্রবাসীদের জীবনে। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের হাজারো শ্রমিক বাসস্থান হারিয়ে পড়েছেন চরম আবাসন সংকটে। কোথাও মিলছে না থাকার জায়গা, আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও কয়েক গুণ বেড়ে গেছে ভাড়া। এই অবস্থায় খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। সাদেক রিপনের তথ্য ও চিত্রে আরাফাত ইসলামের প্রতিবেদন। কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে দেশটির সরকারের চলমান অভিযানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর ও ফিলিপাইনের বহু শ্রমিক একসঙ্গে বাসস্থান হারিয়ে এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। অভিযানের পর হাসাবিয়া, আব্বাসিয়া ও আশপাশের এলাকায় আবাসন সংকট দেখা দিয়েছে। কয়েকদিনের ব্যবধানে ভাড়া বেড়েছে কয়েক গুণ। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না থাকার জায়গা। বাধ্য হয়ে অনেকেই খোলা জায়গায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা চাইছেন প্রবাসীরা। এদিকে উচ্ছেদ হওয়া বাংলাদেশিদের খোঁজ খবর নিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কাউন্সিলর শোয়েবুল ইসলাম তরফদার। দূতাবাস জানায়, কুয়েত সরকারের ব্যবস্থাপনায় হাসাবিয়ার একটি সরকারি স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের বৈধ কাগজপত্র রয়েছে যাচাই শেষে তাদের আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ আবাসন বা পরিচয়পত্র নেই তাদের ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। একই সাথে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশিকে আবাসনের বৈধতা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং বাইরে চলাচলের সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি চলমান অভিযানে আতঙ্কিত না হয়ে আইন মেনে চলারও পরামর্শ দিয়েছে তারা। আরাফাত ইসলাম, ৭১।